অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা হচ্ছে নাক্ষত্রিক বিচারকে কেন্দ্র করে। প্রত্যেককে জীবনের 27টা নক্ষত্র তাদের রাশিচক্রের মাধ্যমে আবর্তিত হয় এবং এই নক্ষত্রকে কেন্দ্র করে আমাদের এই জ্যোতিষশাস্ত্রের মহান মহান প্রেডিকশন সেগুলো কিন্তু আসতে থাকে। এবং তার পাশাপাশি যেটা আমি বলবো, জ্যোতিষশাস্ত্রের এই যে অ্যাট্রাকশন, এই যে আকর্ষণ, যেটা তাদের রাশিচক্রে আবির্ভূত হয় বা রাশিচক্রে আমরা দেখতে পাই, তার অনেকটা প্রভাব কিন্তু তাদের নক্ষত্রের মাধ্যমে কিন্তু পরিগণিত হয় বা এগিয়ে চলে। আজকে এই অনুষ্ঠানে আলোচনা করব আদ্রা নক্ষত্র, যে নক্ষত্রটা কিন্তু যার চিন্তা ভাবনা অনেকাংশে অন্যদের থেকে আলাদা। এই আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের জীবন যাপনে কোন সময় কি হতে পারে বা কোন কোন ক্ষেত্রে তাদেরকে বিশেষ সতর্কতা অবলম্বন করার প্রয়োজন, এবং তার পাশাপাশি এই আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকা যারা রয়েছেন তাদের আগামী জীবনে ইন ফিউচার তাদের কোন কোন ক্ষেত্রে বৃহৎ কিছু পাওয়ার বা বৃহৎ কিছু অ্যাচিভ করার মতন একটা পূর্ণ সম্ভাবনা আসতে চলেছে। এই সকল কিছু নিয়ে আজকের এই আলোচনাটি আপনাদের সামনে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি। সর্বপ্রথম যেটা বলবো, আদ্রা নক্ষত্র যার প্রতীক হচ্ছে এক ফোঁটা অশ্রু, অর্থাৎ চোখের জল। আদ্রা কথা ইটসেলফ চোখের জলের মতনই। কেমন? আদ্রা কথার বাংলা তর্জমা করলে যেটা হয় সেটা হলো ভিজে ভিজে, অর্থাৎ চোখের জলও ভিজে। আদ্রা নক্ষত্র এর নামকরণও ঠিক এই কারণেই হয়েছে। এর যে দেবতা, আদ্রা নক্ষত্রের দেবতা হচ্ছে রুদ্র। রুদ্র অর্থাৎ শিব। শিব যেমন একাধারে মাটির মানুষ, এরা সহজে রাগে না, এরা ধীর স্থির এবং একাগ্র চিত্ত, কিন্তু যদি রেগে যায় ঠিক তেমনি ভাবে শিবের মতনই তাণ্ডব করতে পিছপা হয় না। এর যে অধিপতি গ্রহ তা হলো বুধ। বুধ হলো বুদ্ধির কারক গ্রহ। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকা এদের বুদ্ধির দিক থেকে কিন্তু এরা অনেকটা এগিয়ে অন্য সকল নক্ষত্রের থেকে। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকার জীবনে কোন কোন ক্ষেত্রে উন্নতি হতে পারে বা কেমন ভাবে এরা এগিয়ে নিয়ে যায়, দেখুন সর্বপ্রথম বলবো যেটা, আদ্রা নক্ষত্রের জাতক হোক বা জাতিকা এদের শরীরে কিন্তু এমনি তুলনামূলক অন্যদের তুলনায় একটু বেশি লোমশ হবে, লোম থাকবে অনেক বেশি। তার পাশাপাশি যেটা বলবো, এদের কিন্তু চিন্তা ভাবনা সৎ এবং সরল চিন্তার অধিকারী হবে। এরা দয়াশীল হবে এবং অন্যদের পক্ষে সর্বদা এগিয়ে যাওয়ার মতন একটা প্রবণতা থাকবে। তার পাশাপাশি এই অন্যদের সমস্ত বিপদে এগিয়ে যাওয়ার জন্য এরা কিন্তু অনেকাংশে দোষের ভাগীও হয়ে যাবে। সুতরাং আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকা তারা কিন্তু নিঃসন্দেহে একটু সাবধানতা অবলম্বন করবেন পরোপকারের ক্ষেত্রে। এবার বয়স অনুযায়ী আমি এই আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকা এদের কোন কোন সময় কি কি হতে পারে তার একটা বিবরণ তুলে ধরছি। 1 থেকে 1.5 বছর বয়স, অর্থাৎ একদম শিশু বয়সে, যেহেতু আদ্রা নক্ষত্রে জন্ম, এই আদ্রা নক্ষত্রে জন্ম হওয়ার জন্য এই শিশু বয়সে কি হতে পারে, ঠান্ডা, সর্দি, শ্লেষ্মা এগুলো অতিরিক্ত হতে পারে। অন্য নক্ষত্রেরও যে হয় না তা না, তাদেরও হয়, কিন্তু এদের একটু বেশি হবে। এমনকি এটা ইনক্রিজ হতে হতে নিউমোনিয়ার মতন জায়গাতেও পৌঁছে যাওয়ার সম্ভাবনা প্রচুর। যখন বয়স হবে 5 বা 5 ইয়ার্স, তখন কি হতে পারে, আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকা এদের একটু স্নায়ু রিলেটেড প্রবলেম বা নার্ভ রিলেটেড প্রবলেম আসতে পারে। তার পাশাপাশি যেহেতু নার্ভ ঠিকঠাক ভাবে কাজ করতে চাইবে না, যার প্রভাবে কিন্তু এরা পড়াশোনার ক্ষেত্রে অতটা সফলতা নাও দেখাতে পারে বা অতটা সফল নাও হতে পারে সাময়িক সময়ের জন্য, পরে ইনক্রিজ হওয়ার মতন পূর্ণ জায়গা রয়েছে। বয়স যখন হবে 19, এই 19 বছর বয়সের জাতক বা জাতিকা এদের শরীরে কিন্তু একটু তুলনামূলক দেখা যাবে একটু জ্বর জ্বর ভাব, একটু গা গরম, তাদের গায়ের কাছে গা নিয়ে গেলে শোয়া যায় না,
শুয়ে থাকলে মনে হয় যেন গায়ের মধ্যে তাপক প্রবাহ চলছে, এটা বেশ 1-2 বছর মতন এক্সপ্যান্ড হবে, তারপর অটোমেটিক ঠিক হয়ে যাবে। কারণ আদ্রা নক্ষত্রে একটা প্রভাব যেটা তাদের জীবনে 19 বছরের পর থেকে হাবি হয় এবং সেটা সময়ের সাথে সাথে অটোমেটিক সেটা দূর হয়ে যায়। এরপর হলো 25 বছর বয়স। সমস্যা কোথায় হয়? 25 বছর বয়সে এই আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকা এরা কি অতিরিক্ত আবেগপ্রবণ বা ইমোশনাল হতে পারে, অর্থাৎ অপরের প্রতি যাকে ভালোবাসবে বা যাকে বিশ্বাস করবে তাকে সবটা উজাড় করে ভালোবাসবে বা সবটা উজাড় করে বিশ্বাস করবে, একথা ভাববে না যে পরবর্তীতে এর নেগেটিভ সাইড কি হতে পারে, এটা ভাববেই না। যার প্রভাবে 25 বছরের পর থেকে প্রেম রিলেটেড একটা প্রবলেম আসতে পারে। কি হতে পারে? যাকে এতদিন ধরে যার সাথে খুব ভালো সম্পর্ক, খুব ভালো রিলেশন বা একে অপর হচ্ছে কয়েনের এপিট ওপিট, সেই অবস্থা থেকে এরা একে অপরের থেকে সম্পূর্ণ বিপরীতমুখী হয়ে যেতে পারে। এক্ষেত্রে প্রবলেমে পড়বে কে? যারা আদ্রা নক্ষত্রের আছে তারা, কারণ এদের ইমোশনাল স্টেবিলিটি অনেক কম। এরা কিন্তু ব্রেন দিয়ে কাজ করবে না, এরা হার্ট দিয়ে কাজ করবে, অর্থাৎ হৃদয় দিয়ে, মন দিয়ে, ইমোশনের উপর নির্ভর করে এই সময়টুকু কাটাবে, পরে ম্যাচিওর হবে। আর এরপরে যেটা বলবো 35 থেকে 40 বছর, এই সময়টা মোস্ট চিন্তা ভাবনা বা মোস্ট সতর্কতামূলক ভাবে আপনাদের চলতে হবে, কারণ এই সময় চোট, আঘাত, রক্তপাত এবং অ্যাক্সিডেন্ট রিলেটেড প্রবলেম আসতে পারে। খুব সাবধানে এই সময়টা। 41 বছর পর এই সময়টা কি হতে পারে? সর্পাঘাত হতে পারে। যাদের বাড়ির আশেপাশে বন জঙ্গল, একটু সাবধানে থাকবেন। এবং এই বছরটা অর্থাৎ 41 বছরের আশেপাশে কিন্তু আপনাদের সর্পদংশনের একটা পূর্ণ যোগ তৈরি হচ্ছে বা হবে। এবং তারপরে যেটা বলবো, যাদের এতদিন ধরে উন্নতির জায়গা অনেকটা ধীমা, 50 বছরের কাছাকাছি কিন্তু আস্তে না আস্তে এরা কিন্তু ওয়েল সম্পন্ন হয়ে যাবে, অর্থাৎ ওয়েলদি হয়ে যাবে। এরা কিন্তু অনেক অর্থ, ধন, প্রাচুর্যতা এরা কিন্তু একসাথে জমা করে ফেলবে, পারপাস মেনটেন করবে এবং তাদের পোর্টফোলিওতে কিন্তু অনেক বড় কিছু ইনভেস্টমেন্ট এবং বড় কিছু প্রফিটের জায়গা আসবে। যারা আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকা, এরা যারা একটা নির্দিষ্ট বয়সে অর্থাৎ অল্প বয়সে এরা যারা শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডের সঙ্গে যুক্ত, এদের পোর্টফোলিও কিন্তু নিঃসন্দেহে কিছুটা সময় ডাউন হলে at the end of 50 years দেখা যাবে কিন্তু এদের পোর্টফোলিও অনেক বড় কর্পাস তৈরি হচ্ছে এবং এই সময় কিন্তু তাদের জীবনে সকল দিক থেকে একটা উন্নতির জায়গা আসতে পারে এবং আসবেই। একথা আমি দৃঢ়তার সাথে বলছি, and I don't have any doubt regarding that। কোনো সন্দেহ নেই এই বিষয়ে, কারণ আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকা 50 বছরের কাছাকাছি এদের কিন্তু পূর্ণ ডেভেলপমেন্ট হওয়ার জায়গা রয়েছে। সুতরাং এই সময় ধরে একদম বছর ধরে আপনাদেরকে আমি যে জাতক বা জাতিকা আদ্রা নক্ষত্রের অন্তর্গত তাদের কোন কোন দিকে সাবধানতা অবলম্বন করা জরুরি, সেই সকল বিষয় কিন্তু আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আলোচনা করলাম। সুতরাং আশা করছি আপনাদের প্রত্যেকের এই উপদেশগুলো বা এই টাইম লিমিটগুলো মেনে আপনারা আপনাদের আগামী জীবন চলবেন এবং সমস্যাগুলি আসতে পারে এটা ভেবেই এই রেমেডি ধারণ করলে আপনাদের অনেকাংশে সমস্যার সমাধান হবে। আপনারা সকলে ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।